কুম্ভ রাশির জুলাই 2025 টাকার পাহাড়ে বসবে। কুম্ভ রাশির জাতক জাতিকারা জুলাই 2025-এ মিডিল অফ দ্য মান্থ অর্থাৎ 15 থেকে 30 এই সময়টা তাদের অত্যন্ত অনুকূলে যাবে, বিশেষত আর্থিক দিক থেকে। আমরা পুরো বিচার এবং বিশ্লেষণ করব, কোথায় ভালো কোথায় মন্দ তা বলবো, এবং যেখানে মন্দ তার প্রতিকার আপনাদের বলে দেবো। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। ভিডিও ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। প্রথমে আমরা আসব গোচরে। গোচরে চন্দ্রদেব প্রথমেই ছিল মেষ রাশিতে, বর্তমানে চন্দ্রদেব মেষ থেকে বৃষ রাশিতে শুক্রের সঙ্গে একটি ভাব ভালোবাসা বা প্রেম যোগ সূচিত করেছে। মিথুন রাশিতে বৃহস্পতির মতন গ্রহ রয়েছে। কর্কট রাশিতে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, অর্থাৎ কুম্ভ রাশি ষষ্ঠ ভাবে। সপ্তমে মঙ্গল কেতু রয়েছে। এই সপ্তম ভাবে মঙ্গল কেতু কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য দাম্পত্য জীবনে কিছুটা সমস্যা আনবে এবং স্ত্রীর স্বাস্থ্য অথবা স্বামীর স্বাস্থ্যের জন্য চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। রাহু তার মূল ত্রিকোণে রয়েছে কুম্ভ রাশিতে আনন্দ ক্ষেত্রে। শনি রয়েছে রাহুর ঠিক দ্বিতীয়, কুম্ভ রাশির দ্বিতীয় মীন রাশিতে। আপনারা গোচর শুনলেন। এবার আমরা শুভ যোগ। শুভ যোগের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য বুধাদিত্য যোগ, অত্যন্ত গুরুত্বপূর্ণ যোগ। এই বুধাদিত্য যোগ প্রেম ভালোবাসা দাম্পত্যকে সুন্দর করার জন্য শুক্রচন্দ্র, এটিও একটি শুভ যোগ। চন্দ্র কয়েকদিন পরে একটি রাশিতে 2.5 দিন থাকে, অর্থাৎ 2 দিন পরেই চন্দ্র প্রবেশ করবে মিথুন রাশিতে। বৃহস্পতির সঙ্গে গজকেশরী যোগ তৈরি করবে কুম্ভ রাশির পঞ্চম স্থানে, অর্থাৎ শিক্ষা ও সন্তান ভাবে। এটি কুম্ভ রাশির বাড়তি পাওনা। অশুভ যোগ, কালসর্প দোষ একটি অশুভ যোগ রয়েছে এবং মঙ্গল কেতুর অবস্থান দুর্ঘটনাজনিত সমস্যা এখানে সমস্ত রাশির জাতক জাতিকাদের জন্য যেমন দেখা গেছে, এখানে সপ্তম ভাবে হয়েছে ঘটনাটি। সুতরাং সপ্তম ভাব আমাদের দাম্পত্য জীবনকে সূচিত করে, প্রেম ভালোবাসা বিবাহ দাম্পত্য, সেই জায়গায় ক্ষতি করবে। আমরা বিচার এবং বিশ্লেষণে আসছি। অর্থাৎ লগ্নভাবে বা তনুভাবে রাহু থাকলে মূলতভাবে আপাত দৃষ্টিতে যেটা হয় সেটি অনেক কাজ থাকে যেগুলো সম্পূর্ণ হয় না। অর্থাৎ রাহু তার আনন্দ ক্ষেত্রে রয়েছে, শনির মূল ত্রিকোণে রয়েছে এবং এই কারণে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য রাহুর এই অবস্থান দুর্ভাগ্যজনক নয়, বরঞ্চ উপকারী হবে রাহু দ্বারা। ধনস্থানে, অর্থাৎ যে আর্থিক যে জায়গা, স্থিতিশীল জায়গা ধনস্থান, সেই ধনস্থানে শনিদেবের অবস্থান আর্থিক দিককে মজবুত করবে। তৃতীয় কোনো গ্রহ নেই, ভ্রাতাভগ্নী অবস্থান শুভ। চতুর্থে চন্দ্র শুক্র মা বাবার দ্বারা অত্যন্ত উপকৃত হবেন। পঞ্চমে বৃহস্পতি রয়েছে, শিক্ষা সন্তান অতি শুভ। ষষ্ঠে বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, বন্ধু দ্বারা উপকার পাওয়ার সম্ভাবনা প্রবল। প্রেম বিবাহ দাম্পত্য জীবনে কিছুটা অশুভ প্রভাব পড়বে, যারা মাঙ্গলিক তাদের জন্য তো অবশ্যই পড়বে। এবং মঙ্গল কেতু থাকলে একত্রে স্বামী স্ত্রীর মধ্যে তর্ক বিতর্ক লেগে থাকবে। এছাড়াও আঘাতজনিত সমস্যা এবং চিকিৎসা ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি পাবে। বড় রকম কোনো দুর্ঘটনা ঘটার সম্ভাবনা নেই। ভাগ্য অতি শুভ, কেননা ভাগ্যপতি শুক্র চন্দ্রের সঙ্গে স্বক্ষেত্রে রয়েছে। সুতরাং
ভাগ্য অবশ্যই এক কথায় অনুকূল। কর্মপতি গ্রহ মঙ্গল কেতুর সঙ্গে রয়েছে সপ্তমভাবে, অর্থাৎ যারা চাকরি ক্ষেত্রে রয়েছেন তাদেরও জন্য অত্যন্ত শুভ বলে বিবেচিত। আয়পতি গ্রহ বৃহস্পতি পঞ্চমে রয়েছে, অর্থাৎ আয় বৃদ্ধি পাবে। ব্যবসা ক্ষেত্রেই হোক, চাকরি ক্ষেত্রেই হোক, যে যা প্রফেশনে থাকুক ভালো থাকবে। শুধুমাত্র যারা কনস্ট্রাকশন ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের জন্য বৃহস্পতির প্রতিকার আবশ্যক হবে। এবার আমরা আসব যে জায়গাগুলি আমরা সমস্যা বললাম সেই জায়গাগুলি সমাধানের পথ, অর্থাৎ সপ্তম স্থানটাই সবচাইতে বেশি সমস্যাবহুল। সুতরাং সপ্তম স্থানের প্রতিকারের জন্য কি করবেন? প্রথমত শনিবার নিরামিষ আহার করবেন। শ্রাবণ মাসে শনিবার নিরামিষ আহার করলে শনিদেব অত্যন্ত তুষ্ট হয় এবং শনিদেবকে সন্ধেবেলায় অপরাজিতা মালা পরাবেন ও নারকেল প্রদান করবেন। 4টি শ্রাবণ মাসের 4টি সোমবারই পারলে শ্রাবণ মাস সোমবার নিরামিষ আহার করবেন এবং 4ভাবে মহাদেবকে অর্ঘ্য অর্পণ করবেন এবং স্নান করাবেন, যা আমরা প্রত্যেকটি অর্থাৎ 4টি সোমবারে 4টি বিশেষ প্রক্রিয়ায় স্নান ও বৈদিক মন্ত্র কি হতে পারে সেগুলি আমরা শর্ট ভিডিও সেকশনে দিচ্ছি, আপনারা শর্ট সেকশনে সেগুলি দেখে করবেন। এছাড়া রয়েছে বৃহস্পতি রাজ্যকারক গ্রহ আপনাদের জন্য, তো সুতরাং বৃহস্পতির জন্য হলুদ বর্ণের পোশাক আশাক বেশি পরবেন। যাদের আর্থিক দিক মজবুত যদি নাও হয় তবুও পারলে 8মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন এবং ব্লু সাইটিন নীল স্ফটিক ধারণ করবেন। দুটির মধ্যে যে কোনো একটি পরবেন। তাতে কুম্ভ রাশির জাতক জাতিকাদের আগামী 4-5 মাস কোনো রকমভাবেই ভাববার থাকবে না, কিন্তু এই 8মুখী রুদ্রাক্ষ খুব সঠিক হওয়া দরকার। ব্লু সাইটিনও খুব সুন্দর ও স্বচ্ছ গ্রহরত্ন হওয়া দরকার। রত্ন ভালো না হলে তা কাজ করে না। শুধু ভালো হলে হবে না, তার পূজা হোম যজ্ঞ করেই প্রাণ প্রতিষ্ঠা করেই পরিধান করবেন। এর জন্য উপযুক্ত গ্রহাচার্যের পরামর্শ একান্তভাবেই গ্রহণ করবেন। আমাদের অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে জানাবেন। ভালো লাগলে অবশ্যই মন্তব্য করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করবেন। সকলেই ভালো থাকুন।